ওই যে বললাম যে বোতলের মধ্যে শক্তিকে ভরে এটা টাইট করে রাখা হয়েছিল, এটা খুলে দিয়েছি গতকাল। এটা আমার সাথে আরও 4জন ডাইরেক্টর ছিলেন, আমরা সব কজনই উপস্থিত ছিলাম। আমরা সেই ছিপিটা খুলে দিয়েছি এবং তাদেরকে আহ্বান জানিয়েছি, বর্তমানে 6,000 লোক আছে, আপনারা দ্রুত এই ব্যাংকটাকে এত বড় করেন যাতে ইমিডিয়েটলি আমাদের 12,000 লোক দরকার হয়। আমাদের প্রত্যেকটা পয়েন্টে আমরা টাচ করতেছি। আজকে একটু আগে অডিট কমিটির চেয়ারম্যান সাহেব ছিলেন, তিনি তার এলাকা তাকে ভাগ করে দেওয়া হয়েছে, তিনি দেখতেছেন। আমাদের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আব্দুল কুদ্দুস সাহেব, তার সাথে সকালবেলা আমার কথা হয়েছে ফোনে, তিনি সারাদিন বসে বাসায় বসে লেখাপড়া করতেছেন। ব্যাংকিং এই ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক হলো এখন তার লেখাপড়ার সাবজেক্ট। তো আমাদের সমস্ত ডাইরেক্টররা সার্বক্ষণিকভাবে ইসলামী, কখনও সরাসরি এমপ্লয়ীদের সাথে কথা বলছেন, কখনও কাগজপত্রের মাধ্যমে ব্যাংকের স্বাস্থ্যটা পরীক্ষা করছেন। পরীক্ষা করে আমরা সিদ্ধান্ত উপনীত হয়েছি যে সমস্যাগুলো যেহেতু অল্প সংখ্যক গ্রাহকের সাথে, কাজে এটা ডিল করা সহজ। আমরা স্বাস্থ্য পুরোপুরিভাবে আমরা আমাদের কর্মকর্তাদেরকে বলেছি যা কিছু ভুল ত্রুটি হয়েছে সেগুলো একদম পাতিল উপর করে আমাদের সামনে হাজির করেন, কোনো রাগডাক করবেন না, রাগডাক করবেন না, আপনারা সমস্ত তথ্য নিয়ে আসেন। আমি সংকটকে ভয় করি না, সংকট যেখানে আছে পুরোটা আমি জানতে চাই যে বিপদটা কোন জায়গায় আছে, এবং সেটাকে অ্যাড্রেস করার জন্য যা করা দরকার সেই ব্যাপারে মোটামুটিভাবে আমার ব্যাংকিংয়ের ধারণা আছে। আমি বরাবরই যখনই কোনো ক্রাইসিস বা হয়েছে আমার ব্যাংকে না, অন্যের ব্যাংকেও, সেখানে আমি বলেছি আপনি এভাবে যান, আপনি ওভারকাম করতে পারবেন। আমি আপনাদেরকে বলছি, আপনাদের মাধ্যমে জনগণকে আশ্বস্ত করতে চাই, খুব অতি দ্রুত ফার্স্ট সিকিউরিটি ব্যাংক একটি ইতিবাচক অবস্থান অর্জন করবে এবং গ্রাহক সেবার দিক থেকে এবং জনগণের যে কোনো ধরনের প্রয়োজন পূরণের দিক থেকে ইতিবাচক অবস্থায় চলে যাবে এবং এই ব্যাংকটা একটা শক্তিশালী ভিত্তি অর্জন করবে। এটার জন্য যা যা করা দরকার আমরা নিবিড়ভাবে প্রতিটি জিনিস আমরা দেখছি। এই ব্যাংকের স্বাস্থ্য বরাবরই আমার কাছে জনশক্তি, এই উপাদান হচ্ছে মানুষ। ম্যান বিহাইন্ড দি মেশিন ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। আমরা এখানে বোর্ডের মেম্বাররা যারা আছেন আমার সাথীগণ অত্যন্ত যোগ্য, দক্ষ, সৎ এবং এনগেজড। সবচেয়ে বড় কথা যেটা, দে আর কমিটেড। তারা জীবনের শ্রেষ্ঠ প্রতিজ্ঞা নিয়ে এই ব্যাংকে ঢুকেছেন। আমি মনে করছি যে যারা শহীদ হয়েছেন এই বিপ্লবে, এই শহীদদের রক্তের ঋণ শোধ করার জন্য আমরা ডেডিকেটেড। আমি সেই জন্য আমার জীবনের সবটুকু উৎসর্গ করতে, আমার অভিজ্ঞতা উৎসর্গ করতে আমি এই ব্যাংকে বসেছি। এবং আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আপনি যখন আজকের দিনের পরে, আজকে কয় তারিখ? হ্যাঁ, আপনি যখন আগামী বছরের 8 তারিখে এই দিনে যখন কথা বলবেন 1 বছর পরে, তখন আপনি এটাকে একটা ব্যতিক্রমী ব্যাংক হিসাবে ইনশাল্লাহ দেখতে পাবেন। এর পরের বছর যখন দেখবেন, তখন দেখবেন যে এই ব্যাংকের গ্রোথ অন্য অনেককে প্রতি বছর 10টা করে ব্যাংকে অতিক্রম করে চলে গেছে ইনশাল্লাহ। এবং এটা এই ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, আমরা বলে দিয়েছি শরিয়ার ব্যাপারে আমরা কোনো ছাড় দেব না, গ্রাহক সেবার দিক থেকে কোনো ছাড় দেব না। আমরা আমাদের যারা আছে ব্যাংকের জনশক্তি আছে, তাদের বর্তমান যে সামর্থ্য আছে এটাকে দ্বিগুণ ত্রিগুণ করার জন্য যে ধরনের প্রশিক্ষণ দরকার, আমাদের ব্রাঞ্চ লেভেলে প্রশিক্ষণ হবে, জোন লেভেলে প্রশিক্ষণ হবে, হেড অফিস লেভেলে প্রশিক্ষণ হবে। একটা উদ্দীপ্ত এবং দক্ষ জনশক্তি নিয়ে যদি আপনি কাজ করেন, তাহলে এটা কি পরিবর্তন আনতে পারে ইসলামী ব্যাংকে আমি সেটা দেখেছি। আমি বলেছিলাম যে ইসলামী ব্যাংকে কোটি গ্রাহকের ব্যাংক করতে হবে, এটা আমি 2011 সালে বলেছিলাম। 5 বছরের একটা রূপকল্প দিয়েছিলাম, তারা 4 বছরের মধ্যে সেটা করে দেখিয়েছেন। ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের জনশক্তি সম্পর্কে আমার আস্থা এত প্রবল যে তারা আরও দ্রুততর সময়ের মধ্যে তারা প্রতিটি টার্গেট হাসিল করতে সক্ষম হবেন। আমি তো এর চাইতে স্পষ্ট করে কোনো কথা বলার মতো অবস্থায় এই 3 দিনে যেটা দেখলাম তার ভিত্তিতে এর চেয়ে বেশি পরিষ্কার করে কিছু বলা সম্ভব নয়। আমি আমার অভিজ্ঞতার আলোকে, দীর্ঘদিনের ব্যাংকিং অভিজ্ঞতা এবং এনগেজড ব্যাংকার হিসেবে সারা দুনিয়াব্যাপী আমি ব্যাংকিংয়ের সাথে পরিচিত এবং আমি দুনিয়া ঘুরেছি ব্যাংকিংয়ের কার্যক্রম নিয়ে। বিশ্বের সেরা ইনস্টিটিউশনগুলোতে আমি গিয়েছি ব্যাংকিং রিলেটেড আলোচনা করার জন্য। আমি সেই অভিজ্ঞতার আলোকে আমি আপনাকে বলছি, গ্লোবাল ফোরামে আমি বাংলাদেশের ব্যাংকিংকে রিপ্রেজেন্ট করেছি এশিয়া এবং ওয়ার্ল্ডে। সেই অভিজ্ঞতার আলোকে বলছি, আপনারা আশ্বস্ত করেন জনগণকে যে জনগণ এই ব্যাংকে নিরাপদ,
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক জনগণের জন্য একটি নিরাপদ প্রতিষ্ঠান। আমরা ডিক্লেয়ার করেছি এই ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে আমরা প্রতিটি পরিবারের প্রয়োজন পূরণের প্রতিষ্ঠান হিসাবে আমরা গড়ে তুলব। সেই প্রতিজ্ঞা নিয়ে আমরা কাজ করছি। অর্থাৎ আমরা মূলে হাত দিয়েছি। মূল বিষয়টা হলো জনগণের টাকা জনগণের কল্যাণে যাতে লাগানো যায়, বেশি মানুষের কল্যাণে লাগানো যায়, ইনক্লুসিভ ব্যাংকিং যাতে করা যায়। আমাদের ইসলামী শরিয়ার মূলনীতি যেটা আছে সেই মূলনীতিকে অক্ষরে অক্ষরে পরিপালন করা হবে। কথাটা খুব ভালো লাগলো স্যার আপনার এই কথাটা, যে জনগণের টাকা যাতে জনগণের কাজে লাগে। স্যার আপনি বলছেন